আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আজকে সাম্প্রতিক জিকের আরেকটা টপিক নিয়ে চলে আসলাম শর্ট ক্লাসে। সেটা হচ্ছে চতুর্থ অর্থনৈতিক সুমারি, যেটা রিসেন্ট টাইমে যেটা হচ্ছে ফুললি পাবলিশ করলো বাংলাদেশ গভর্নমেন্ট। আমরা সেটা নিয়ে আজকে ডিসকাস করব খুবই শর্ট ক্লাসের মধ্যে। এখান থেকে একেবারে স্পেসিফিক একটা তোমার রিপোর্ট থেকে যেই জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আমরা খুবই শর্টে ডিসকাস করে ফেলবো। আমি কে এম জুলকারনাইন আছি তোমাদের সাথে। চলো আমরা সামনে মুভ অন করি। প্রথমত হচ্ছে আমাদেরকে যেই জিনিসটা অবভিয়াসলি জানা লাগবে সেটা হচ্ছে অর্থনৈতিক সুমারি। অর্থনৈতিক সুমারি হয়েছিল 2024 সালে। আচ্ছা, অর্থনৈতিক সুমারি জিনিসটা কি আগে একটু এটা বুঝি। সেটা হচ্ছে আমাদের ইকোনমিতে কোন খাত কিভাবে কতটুকু কন্ট্রিবিউট করতেছে, কোন জায়গাতে কতগুলো মানুষজন এঙ্গেজ আছে। অর্থাৎ ইকোনমির তো বিভিন্ন সেক্টর থাকে, যেমন কৃষি সেক্টর আছে, তারপর হচ্ছে পাইকারি সেক্টর আছে, তারপর হচ্ছে তোমার বড় বাজারগুলো আছে, এরকম বিভিন্ন সেক্টর থাকে না। এই বিভিন্ন সেক্টরে কিভাবে কতজন মানুষ ইনক্লুডেড বা কতজন প্রতিষ্ঠান ইনক্লুডেড, কতটা প্রতিষ্ঠান ইনক্লুডেড, এই জিনিসটার হিসাব নিকাশ করা এবং অর্থনীতিটা কি দিকে ডাইভার্সিফাই হচ্ছে এবং যে সকল জায়গাগুলো পিছায় আছে সেই সকল জায়গায় আমার কেমন ইনভেস্ট করা লাগবে, সরকারের কি ধরনের উদ্যোগ নেওয়া লাগবে, এগুলো বোঝার জন্যই অর্থনৈতিক সুমারিটা করা হয়। অর্থাৎ অর্থনৈতিক দিকগুলো নিয়ে আমার যে রিপোর্টটা করা হবে দেশের ভিতরে। ওকে, তো এই অর্থনৈতিক সুমারি হয় হচ্ছে 2024 সালে। এটা বাংলাদেশের চতুর্থ অর্থনৈতিক সুমারি, ঠিক আছে। এবং এটা পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ পায় হচ্ছে 7 এপ্রিল 2026 সালে, অর্থাৎ খুবই সাম্প্রতিক সময়ে এই পূর্ণাঙ্গ রিপোর্টটা প্রকাশ পাইছে। এবং এই কারণে অবভিয়াসলি সামনে যারা অ্যাডমিশন দিবা এই বছরে, এইখান থেকে অবভিয়াসলি কোয়েশ্চেন থাকবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে অর্থনৈতিক ইউনিটে কয়টা কি আছে। বর্তমানে বাংলাদেশে অর্থনীতিকে স্থায়ী ইউনিট আছে হচ্ছে তোমার 62,69,457টা, আর অস্থায়ী আছে হচ্ছে 68,59,366টা। আচ্ছা, এই নাম্বার দুইটা একটু মনে রাখবা। এই ইউনিটের হিসাব আরো অনেকগুলি আছে, যেমন হচ্ছে গ্রামে কত ইউনিট, শহরে কত ইউনিট, বিভিন্ন খাতে কত করে ইউনিট। এত ইন ডিটেলস মনে রাখা লাগবে না, শুধুমাত্র স্থায়ী এবং অস্থায়ীটা মনে রাখবা। কোয়েশ্চেন আসলে এই জায়গা থেকে হইতে পারে। এখন কথা হচ্ছে এই যে অর্থনৈতিক ইউনিট, এই জিনিসটা কি, এটা একটু বোঝা লাগবে। এই দেখো, অর্থনৈতিক সুমারিতে অর্থনৈতিক ইউনিট বলতে বা ইকোনমিক ইউনিট বলতে বোঝায় মূলত এমন একটি সত্তা বা প্রতিষ্ঠান যা কোনো নির্দিষ্ট স্থানে পণ্য উৎপাদন বা সেবা প্রদানের সাথে যুক্ত থাকে। এই জিনিসটা একটু মনে রাখবা। কেন? কারণ যদি মৌলিক জিকের কোয়েশ্চেন হয় অনেক টাইমে অর্থনীতির পার্টে এই ধরনের জিনিসপত্র চলে আসে, ঠিক আছে। তো বেসিক্যালি ইকোনমিক ইউনিট আমরা সেটাকেই বলবো যেটা কোনো একটা পণ্য উৎপাদন করতেছে বা হচ্ছে আমার কোনো ধরনের সেবা প্রদান করতেছে যেটার আর্থিক মূল্য আছে। অর্থাৎ যেই জায়গাগুলো থেকে আর্থিক মূল্য সম্পন্ন কোনো কিছু জেনারেট হচ্ছে সেই প্রত্যেকটা জিনিসই আমার এক একটা ইকোনমিক ইউনিট, ঠিক আছে। এটা হইতে পারে একটা দোকান, কারখানা, অফিস, এমনকি বাড়িতে বসে পরিচালিত কোনো ছোট ব্যবসা। অর্থাৎ মনে করো তুমি তোমার বাসায় বসে কোনো একটা অনলাইন বিজনেস করতেছো, তখন তোমার বাসাটাও একটা ইকোনমিক ইউনিট হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে কোন জায়গাতে সবচেয়ে বেশি ইকোনমিক ইউনিট কি পরিমাণে আছে, ঠিক আছে। যে জিনিসটা লাগবে শতকরা হারটা এখানে অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। কত ইউনিট আছে এই কোয়েশ্চেন জীবনেও করবে না, এটা জেনে রাখার জন্য ভালো, বাট হচ্ছে কতখানি হার করে আছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সবচাইতে বেশি ইকোনমিতে কন্ট্রিবিউশন যেই পার্টটার আছে সেটা হচ্ছে পাইকারি ও খুচরা বাণিজ্য এবং যানবাহন মেরামত। এই খাতের সাথে রিলেটেড সবচাইতে বেশি, এইখানে তোমার শতকরা 41.82% এই পার্সেন্টেজে আছে। এখানে ইউনিটের পরিমাণটা দেওয়া আছে, দেখে রাখো তোমরা। ওই পরিমাণে ইম্পর্টেন্ট না, বাট শতাংশতে ইম্পর্টেন্ট। অর্থাৎ সবচাইতে বেশি ইকোনমিক ইউনিট আছে বর্তমানে এই খাতে, পাইকারি এবং খুচরা বাণিজ্য, ঠিক আছে। অপশনে থাকলে পাইকারি এবং খুচরা বাণিজ্যই থাকবে, এই যানবাহন মেরামত এই পার্টটা হয়তো থাকবে না অপশনে থাকলে। তো এইটা মনে রাখা খুবই বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। সবচাইতে বেশি কোন খাতের সাথে জড়িত? পাইকারি এবং খুচরা। এরপরে হচ্ছে সেকেন্ডে যেটা আছে সেটা হচ্ছে পরিবহন ও সংরক্ষণ, ঠিক আছে। মানে আমাদের পরিবহন খাতের সাথে, এটা এন্টায়ারলি পরিবহন খাত। এই পরিবহন খাতের সাথে রিলেটেড, এই পরিবহন খাতের সাথে হচ্ছে 22.22% পরিমাণে আছে। এছাড়া শিল্প বা ম্যানুফ্যাকচারিং আছে হচ্ছে 9.57%। তারপর আবাসন, খাদ্য, সেবাতে আছে হচ্ছে 8.11%, এবং অন্যান্য সকল সেবা মিলায় আছে হচ্ছে 10.31%, ঠিক আছে। তাইলে এখানে যেটা মনে রাখা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি পাইকারি এবং খুচরা বাণিজ্যে তোমার কত পার্সেন্ট আছে? 41.82%। এরপরে হচ্ছে আমাদের বাংলাদেশে তো অনেক বিদেশি মানুষজন কাজকর্ম করে, তাই না। এই যে বিদেশি মানুষরা কাজকর্ম করতেছে, এই বিদেশি মানুষদের কাজকর্ম কত শতাংশ করে কারা করতেছে? অনেকে মনে করে থাকে ভারত বা আশেপাশের দেশ থেকে অনেক বেশি করে থাকে। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সবচাইতে বেশি বাংলাদেশে কাজ করতেছে চীনের মানুষজন।
27.22%। এরপরে রাশিয়ার সংখ্যাটা অনেক বেশি পরিমাণে জাম্প করছে। কখন জাম্প করছে? যখন হচ্ছে বাংলাদেশে রূপপুর প্রকল্প চালু হয়, তারপরে যা দেখা গেছে রাশিয়ান যেই মানুষজনের সংখ্যা আছে বাংলাদেশে কর্মরত, তাদের সংখ্যাটা অনেক বেশি পরিমাণে জাম্প করছে এবং দেখো জাম্প করে বর্তমানে দ্বিতীয়তে আসছে। চীনেরটা মনে রাখা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কত শতাংশ। এরপর হচ্ছে ভারতের আছে 13.1%। সবচেয়ে ইন্টারেস্টিংলি কাজাকস্তানের মানুষ অনেক পরিমাণে বাংলাদেশে আছে 8.78%। এইটা একটু মনে রাখবা, কারণ এটা খুবই অবাক করা বিষয় যে এই জায়গা থেকে মানুষ কেন অনেক বেশি পরিমাণে আমাদের এখানে আছে। এরপরে শ্রীলঙ্কা থেকে মানুষজন যথেষ্ট পরিমাণে আছে। অর্থাৎ বাংলাদেশের কর্ম সেক্টরের ক্ষেত্রে দুইটা জিনিস মাস্ট মনে রাখতে হবে। চীন থেকে কত শতাংশ আছে? 27.22%, এবং কাজাকস্তান থেকে আছে হচ্ছে তোমার 8.78%। ঠিক আছে, এই দুইটা শতাংশ মনে রাখবা যে বাংলাদেশের যে লেবার ফোর্স আছে বা হচ্ছে তোমার এন্টায়ার এই যে কর্মরত যত মানুষজন আছে সবের মধ্যে বিদেশিদের যে পার্সেন্টেজ, 100% বিদেশিদের পার্সেন্টেজ, মানে বিদেশি যতটা আছে টোটাল বিদেশি যদি 100% হয়, তার মধ্যে সবচেয়ে বেশি আছে হচ্ছে চীন থেকে, আর হচ্ছে কাজাকস্তান থেকে আছে হচ্ছে তোমার এই 8.78%। ঠিক আছে, আর চীন থেকে আছে 27.22%। এই দুইটা ইনফরমেশন মনে রাখা অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। তাইলে এই যে অর্থনৈতিক সুমারির সবচেয়ে কোর পার্ট, যেই জায়গা থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেইটা আজকের ক্লাসে আমরা দেখাই দিলাম। হোপফুলি ক্লাসটা তোমাদের অনেক ভালো লাগছে এবং এই ক্লাস থেকে তোমরা হেল্প পাবা। এডুকেশনের অন্যান্য যে কোনো কোর্সে তোমরা এনরোল করতে পারো, যেটার মাধ্যমে তোমরা হেল্প পাইতে পারবা, এবং সবসময় তোমাদেরকে অ্যাডমিশন বলো অন্যান্য যে কোনো সেক্টর বলো হেল্প করার জন্য আমরা আসি। এই পর্যন্তই আজকে, আল্লাহ হাফেজ।